মুসলমানদের যুদ্ধনীতি এবং যুদ্ধের কারণ নিয়ে বরাবরই সাধারণ মুসলমানদের মধ্যে একটা কনফিউশন কাজ করে। মানুষের মনে প্রশ্ন ঘুরে বেড়ায়, ইসলাম তো শান্তির ধর্ম, তাহলে মুসলমানদের ইতিহাসে এত বেশি যুদ্ধ বিগ্রহ কেন? نعصف حزما نضرب قصفا وافين لا نقبل شطرا أو نصفا ماضين। ইসলাম আসলে কোনটা? পশ্চিমারা আমাদেরকে যা দেখায় সেই জঙ্গি, দাঙ্গা, হাঙ্গামার ইসলাম, নাকি শান্তিপূর্ণ ঝামেলাহীন এক নির্ঝঞ্ঝাট জীবন বিধান? একদিকে ফিলিস্তিনে যুদ্ধরত হামাস, অন্যদিকে কালো পতাকাধারী আইসিস। কারা সঠিক কারা ভুল, এই হিসাব মিলাতে মিলাতেই শেষ হয়ে যাচ্ছে এক একটা অঞ্চল। গণহত্যার শিকার হচ্ছে সেই অঞ্চলের নারী শিশু সহ লক্ষ লক্ষ মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগে মুসলমানরা কেন যুদ্ধ করেছে এবং এখন কেন করছে, এটাকে জানতে হলে আমাদেরকে ইতিহাসের কাছে ফিরে যেতে হবে। ইসলামের প্রথম যুদ্ধটি সংঘটিত হয় 624 খ্রিস্টাব্দে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নবুয়ত প্রাপ্তির 14 বছর বা এক যুগেরও বেশি সময় পরে সংঘটিত হয়েছিল। এই 14 বছরে শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সামাজিক এবং ধর্মীয় এমন কোনো জুলুম নেই যা মুসলিমদের উপর করা হয়নি। তবু মুসলিমদের উপরে যুদ্ধের অনুমতি ছিল না। হিজরত করেও মুসলিমদেরকে শান্তিতে থাকতে দেয়নি মক্কার কুরাইশ ও মদিনার ইহুদিরা। কাফিরদের জুলুম যখন সহ্যের শেষ সীমায় এসে পৌঁছায়, তখন আল্লাহ তাআলা এই আয়াতটি নাযিল করলেন, যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয় তাদেরকে যুদ্ধের অনুমতি দেয়া হলো, কেননা তাদের প্রতি অত্যাচার করা হয়েছে। আল্লাহ তাদেরকে সাহায্য করতে অবশ্যই সক্ষম। সূরা আল হজ আয়াত নং 39। দুনিয়ার সকল মুফাসসির একমত, এই আয়াতটি জুলুমের বিপরীতে আল্লাহ তাআলা নাযিল করেছে। তখন মুসলমানদের যুদ্ধে জড়ানো ছাড়া আর কোনো বিকল্প ছিল না। জুলুম এতটাই বেশি হয়েছিল যে স্বয়ং আল্লাহ তাআলা অত্যাচারের বিপরীতে তার বান্দাদেরকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে যুদ্ধের অনুমতি প্রদান করেন। 624 খ্রিস্টাব্দে বদরের যুদ্ধের মাধ্যমে মুসলমানদের সাথে কাফেরদের যুদ্ধের শুরু, যা 2025-এ এসেও এখনো চলমান। ইতিহাস সাক্ষ্য দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবদ্দশায় উহুদ, খন্দক, খাইবার, মুতা, হুনাইন সহ যতগুলো যুদ্ধ সংগঠিত হয়েছিল সবগুলোই ছিল মুসলিমদের উপরে চাপিয়ে দেয়া যুদ্ধ। কখনো ষড়যন্ত্র প্রতিহত করতে, কখনো জুলুমের বিপরীতে, আবার কখনো অস্তিত্ব টিকিয়ে রাখতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মৃত্যুর পরেও বিশৃঙ্খলা, ধর্মত্যাগ, নতুন নবীর উদ্ভবের মতো বিষয়গুলোর বিরুদ্ধেও যুদ্ধ সংগঠিত হয়েছিল। মুসলিমদের বিপক্ষে যুগ যুগ ধরে চালিয়ে আসা রোমানদের ষড়যন্ত্র ও জুলুমের অবসান ঘটানো হয় 1453 খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপল বিজয়ের মাধ্যমে। জালিম রোমানদের বিরুদ্ধে এই বিজয়ের ভবিষ্যৎবাণী ও দোয়া করেছিলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। لتفتحن القسطنطينية فلن يعمل الأمير أميره ولن يعمل الجيش ذلك الجيش। এবং এই মহান যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন সুলতান মুহাম্মদ আল ফাতেহ। অত্যাচারী বর্বর মঙ্গল সাম্রাজ্যের বিরুদ্ধে মুসলিমদের বিজয় ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা আছে। মঙ্গলদের বিরুদ্ধে মুসলিমরা শুধু যুদ্ধই করেছে তা নয়, ইনসাফ ভিত্তিক ইসলামের সমহান জীবন ব্যবস্থা ওই বর্বর মঙ্গলদেরকেও স্পর্শ করে গিয়েছিল। ফলে তাদের একটি বড় অংশ ইসলামের ছায়াতলে চলে আসে। জরদস্যু দমনের চুক্তি ভঙ্গ ও মুসলিম নারী অপহরণের অপরাধে 711 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করেন এবং সিন্ধু উমাইয়াদের দখলে চলে আসে।
এরপরে সুলতান মাহমুদ গজনী সহ আরো অনেক মুসলিম সুলতান ভারতবর্ষের অত্যাচারী শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় অর্জন করেছে। ইতিহাস সাক্ষী দেয় মুসলিমরা কখনোই কোনো জাতীয় অঞ্চলের উপরে যুদ্ধ চাপিয়ে দেয়, তার উপরে জুলুমও করেনি। মুসলিমরা তখনই যুদ্ধ করেছে যখন তাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, যখন তারা অত্যাচারিত হয়েছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়ায়ে হিন্দের ব্যাপারে যে ভবিষ্যৎবাণী করে গিয়েছে, সেই যুদ্ধ সংগঠিত হবে মুসলমানদের উপরে সীমাহীন রক্তপাত এবং জুলুমের বিরুদ্ধে। মুসলিমদের উপরে চাপিয়ে দেওয়া যুদ্ধের নমুনা মধ্যপ্রাচ্যের দেশগুলোর দিকে তাকালে খুব সহজেই বোঝা যায়। শুধুমাত্র আধিপত্য বিস্তারের লক্ষ্যে ইরাক, ইয়েমেন, সিরিয়া, লেবানন সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মিলিয়ন মিলিয়ন মানুষকে হত্যা করা হয়েছে। চাপিয়ে দেওয়া যুদ্ধের সব থেকে বড় উদাহরণ হলো প্যালেস্টাইনের গাজায় চলমান গণহত্যা। মুসলমানদের ফিতরাত হলো জুলুমের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে যাওয়া। এতে যদি মৃত্যুও হয়, হোক। মুসলমানদের পরম আকাঙ্ক্ষা তো শুধুমাত্রই শাহাদাত। পুরো বিশ্বে যখন মিলিয়ন মিলিয়ন মুসলমান গণহত্যার শিকার হচ্ছে, তখন একজন মুসলিম হিসেবে আমার উচিত ছিল সেই মুসলিমদের পক্ষে লড়াই করা। কিন্তু সেই লড়াইটা যখন হামাস করছে, তখন আমাদের দেশেরই কিছু ধর্ম ব্যবসায়ী, কিছু বাদাম ব্যবসায়ী হামাসকেই ভিলেন হিসেবে সাব্যস্ত করছে। যারা সমতার কথা বলে, সক্ষমতার কথা বলে কিংবা সামরিক শক্তির বাহানা তোলে হামাসকে ভিলেন হিসেবে সাব্যস্ত করতে চান, তাদেরকে স্পষ্ট বলতে হয়, পৃথিবীর আদি লগ্ন থেকে এখনো পর্যন্ত মুসলিমদের কোনো বিজয়, সামরিক শক্তি, সমতা কিংবা সক্ষমতা মুসলমানদের বিজয়ের জন্য মুখ্য বলে গণ্য হয়নি। পৃথিবীতে যতদিন জুলুম থাকবে, ততদিন মুসলিমের পক্ষে মুসলিমদের লড়াই অব্যাহত থাকবে এবং মুসলিমরাই দিন শেষে চূড়ান্ত বিজয়ী হিসেবে আত্মপ্রকাশ করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা।